আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা শুভেচ্ছা। আমি আর মাহির নাস্তা নিয়ে বসে গেছি। সকালবেলা মানে শুক্রবারে সকালবেলা মনে হয় যে বাইরের নাস্তা খাই, ওটা ওর আব্বু মানে প্রচলনটা শুরু করে দিয়ে গেছিলো। তো ওর আব্বু যাওয়ার পরে মানে খাওয়াই হতো না, বাসার নাস্তায় খাওয়া হতো। কিন্তু আজকে আবার মাহিন বললো যে আম্মু বাইরে থেকে নিয়ে আসি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় নিয়ে আসো। তো এই যে মাহিন খাচ্ছে হলো ডাল দিয়ে পরোটা, আর আমি খাচ্ছি হলো আমার মুগের ডাল দিয়ে যে গরুর গোশত রান্না করছি ওইটা। সেক্ষেত্রে যে ঝকঝকে আলো একদম রান্নাঘরের গ্লাস ভেদ করে ডাইনিংয়ে চলে আসছে। যে মাহিন বলতেছে খুব মজা হয়েছে, ওর আব্বুর কথাও বলতেছে যে ওর আব্বু থাকতে মানে রাস্তায় নাস্তাটা সকালবেলা এনে দিলে খুব খুশি হইতো ওর আব্বু। বলতো আমাকে ডাক দাও নাই কেন। তো মাহিন এটা বলতেছে বারবার। তোর বাবা সকালে কি খায় সেটাও গল্প করতেছে। তো বললাম যে না, তোমার আব্বু সকালবেলা এগুলোই নাস্তা করে মোটামুটি। নাস্তা শেষে বের হয়ে যাচ্ছি বাজারে। খুব একটা তেমন কিছু না, কাঁচামরিচ কিনতে হবে, একটু ঢেঁড়স কিনতে হবে, এই হাবিজাবি 4-5টা আইটেমের জন্য। মিশনকে বললাম, তা মিশন বলে যে আম্মু গরম লাগতেছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই যাই। তাই এই যে ফাজিল একটা চাইলে দুইটা দেয়, দুইটা চাইলে তিনটা দেয়। তোকে বলতেছি তুই একটা ছাতার ব্যবস্থা কর এখানে। তো বলতেছে হ্যাঁ ভাবি করতে হবে। তো বললাম যে তুই না কিনিস, আমি টাকা দিব, তাও তুই ছাতা নিয়ে মাথার উপরে, না হলে জন্ডিসে মরে যাবে এই রোদ্রের মধ্যে। ওদেরকে আমরা দীর্ঘদিন চিনি তো এই। তো এখান থেকে শুধু নিলাম কাঁচামরিচ, ঢেঁড়স, 2টা না 3টা গাজর। আমার কিন্তু 3টা গাজর 6 দিন চলে যায়, কারণ বাসায় তো আমি আর 2 ছেলে তো সবজি খেতেই চায় না, আর আমি আলু ভাজির সাথে গাজরটা দিলে একটু ভালো লাগে। তারপর আসলাম এই যে মজ্জেমের কাছে, নিলাম একটা রিঠা মাছ নাকি আর মাছ, আর একটু চিংড়ি মাছ। আর ও তো খালি সবসময় বলে যে এটা ভালো ওইটা ভালো এরকম। আর ওই পাশে অসীম মাছ কাটতেছে। তো বললাম তাড়াতাড়ি কেটে দে, গরমে কিন্তু দাঁড়াতে পারবো না। এই সাথে আর মাছটাও নিতে বলতেছে। তো বললাম যে না, বাইরে বাসায় কেউ নাই, আমি এত বড় মাছ নিবই না। তো আমি মাঝারি সাইজ একটা নিয়ে খুব দ্রুত চলে যাব। যে ও বলতেছে কিছু লাগবে না, কিন্তু বললাম যে না, মাছ ফ্রিজে আসেই, জাস্ট একটু চিংড়ি মাছটা মনে হয় কমে গেছে, হঠাৎ আবার কখন বের হতে পারি তার নাই ঠিক, এর জন্য নিয়ে নিলাম। নিয়ে যে বাসায় চলে আসতেছি, লিফটে আমাদের 5তলার একটা পিচির সাথে দেখা হলো। এই তোকে আবার বললাম আমার চ্যানেলের কথা, আর কয়তলায় নামবে সেটা জিজ্ঞেস করলাম। তো পিচিটা আমরা নতুন আসছে, আমাদের ফ্ল্যাটে 5তলায় থাকে ওরা। তো নেমে গেল, আর আমি চলে যাব আমার 7 ফ্লোরে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকেও গরমের কোনো রকম কমতি নাই, একটু যে 19-20 এটাও বলা যাবে না এই অবস্থার। এই যে আমার বাজার নিচে নিয়ে চলে আসলাম বাসায়। শুক্রবারে না একটু বাজারটাতে না ঢুকলে মনে হয় কেমন যেন, কী মনে হয় মিস করলাম, কী মনে হয় মিস করলাম এরকম লাগে। তো এই যে চলে আসছি বাসায়, দেখি কে দরজা খুলে। মানে ব্যাগের অবস্থায় আমার কলিং বেল টেপারও কোনো কায়দা নেই। এই সেক্ষেত্রে আমার সকালের খালাটা এখনও আজকেও অ্যাবসেন্ট থাকবে, একটা খালাকে দিয়ে আমার কাজ চালায় যেতে হবে। এই আর উনি আসলে ওভাবে না বলা পর্যন্ত আমি আর অন্যটাকেও করতে পারবো না। তো বললাম যে আচ্ছা অসুবিধা নেই, কয়েকটা দিন না হয় অপেক্ষা করি। তারপর চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজে মাহিনের চিকেনটা রান্না করা আছে, এখনও সেই মুগের ডালের গরুর গোশতটা ফ্রিজে একদম গড়াগড়ি করতেছে। তো কেন যেন মাথায় একটা মানে বুদ্ধির উদয় হলো যে একটু খিচুড়ি রান্না করি। তবে আমার সাহস দেখে আমি নিজেই অবাক হচ্ছি যে কি গরম। এই যে বাইরে থেকে যে আলোটা আসতেছে মনে হচ্ছে লাইটের আলো, কোনো রকম লাইটের আলো না, রান্নাঘর থেকে জানালা দিয়ে এইরকম আলো আসতেছে, রৌদ্রের তীব্রতা এই পরিমাণ। তারপরেও খিচুড়ি উঠাই দিচ্ছি গজ করে। এই তো অবস্থা আমার। মানে কি খাবো আর কি রান্না করব বলো। ছেলেটা তো একদম সকালেও খেতে চায় না, খাই না প্রায় সকালবেলা। সকালবেলা যদি 1 কাপ চা খায়, দুপুরবেলা ঠিক মতো খায় না, দুপুরবেলা কোনো রকম খেলে রাতে আর খায় না, এই অবস্থা। মাহিন মোটামুটি একটু মানে সব কিছু মেনটেন করে চলতেছে, কিন্তু মিশনকে নিয়ে খুব ঝামেলা হচ্ছে, খুব ঝামেলা হচ্ছে। তো ভাবলাম যে একটু হালকা মশলা দিয়ে মানে ভাজাভাজি না করে বসায় একটু খিচুড়ি রান্না করি প্রেশার কুকারে, দেখি খাবে মনে হয়। এই আর আমিও খুঁজে পেলাম না, কি করব বুঝতে পারতেছি না। তো ভাবলাম যে না এটাই করি। তো যে প্রেশার কুকারে খিচুড়ি, আমি খিচুড়িতে অনেক রকম মশলা বা ভাজাভাজি এটা করি না। এটা সাধারণত খালারা রান্না করলে, পোলার চাল দিয়ে করলে ওরা ওটা করে। আমার কাছে প্রেশার কুকারে এভাবে একবারে দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো ভাবলাম যে একটু নরম করে না হয় এটাই উঠায় দেই। বাজে প্রায় 11:30টার মতো মনে হয়, এই অবস্থা। বাইরে গেলে অতটা বোঝা যায় না, কিন্তু বাইরে থেকে যখন মানে ভিতরে আসা হয় বাসার ভিতরে, তখন বোঝা যায় যে কতটা মানে ঘেমে একবারে ক্লান্ত হয়ে যেতে হয়।
আমি তো এসেই মনে হয় যে শরবত না খেলে আর চলতে পারি না। শরবত খাওয়ার পরে মনে হয় যে আমার মধ্যে এনার্জিটা ফেরে। এই যে আমার খিচুড়ি সব কিছু ঠিকঠাক করে দিলাম, দিয়ে এখন প্রেশার কুকারটা লাগাই দিব, জাস্ট একটা সিজ দিলেই নামায় দিব। সেক্ষেত্রে খুব যে ভুনা হবে তা না, আবার খুব যে নরম হবে তা না। তবে আমার হাতের খিচুড়িটা মোটামুটি যে খারাপ হওয়া তা হয় না, ভালো হয়, ভালোই হয়। যারা খাইছে তারা বলতে পারবে, যারা খায় নাই তারা তো আর বলতে পারবে না। তবে খিচুড়ি উঠায় দিয়ে নিজের কাছেই ভয় লাগতেছে, কী করলাম। আর আমার তো যে রান্নাঘরে ঢোকার আগে রান্নাঘর মোছার বদ অভ্যাস, মানে প্রেশার কুকার চুলার উপরে দিয়ে আগেই মোছামুছি শুরু করে দিচ্ছি। এভাবে যে কত হাতে ছ্যাঁকা খাইছি আর কত যে দাগ পড়ে আছে তা বলার মতো না, এই বাজে অভ্যাস। আর ওই যে একটা খালা আসে না, তো এই কারণে তাড়াতাড়ি সব গুছিয়ে নিতে না পারলে অস্থির লাগে। তারপর আমার বড় ছেলে বলছে যে তার একটা পিৎজা লাগবে আজকে বিকালবেলা, তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ভাবলাম যে ডোটা একটু করে রাখি, 11:30টার মতো বাজে, ঘর দর এখনও গোছানো শুরু করি নাই। এই তো সেক্ষেত্রে একটু ইস্ট দিয়ে নিলাম, একটু চিনি দিয়ে নিলাম, অফ ক্যামেরায় একটু লবণ দিয়ে দিছি। এখানে মনে হয় 1.5 কাপ ময়দা আছে। 1.5 কাপ মানে যে আমরা যে 4 মগগুলো আছে সেই মগের 1.5 মগ হবে ময়দাটা। সাথে নিলাম হলো 1 টেবিল চামচের মতো ইস্ট, আর একটু নিলাম হলো কর্নফ্লাওয়ার, আর একটু নিলাম হলো কি ভুলে গেছি, একটু লবণ। এই তো আমার পিৎজার ডোটা তৈরি করতে খুব বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে, কিছু করার নাই, করতে হবে। সেক্ষেত্রে আবার এই যে ইয়াতে ওভেনে একটু পানি, একটু হালকা গরম, হাতে যাতে সয় এরকম করে নিয়ে এই যে ডোটা ভাবলাম যে এখন রেডি করে রাখলে তাহলে বিকালে আসরের পরে দেওয়া যাবে। আর আমার আগে থেকে এই ডো তৈরি করা একদম, এগুলো সাধারণত খালারাই করে দেয়, আম্মা আসলে আম্মা করে, আমার এই কাজটা একদম অসহ্য লাগে। এই তাও আমার আজকের ডোটা কেন যেন একটু শক্ত মনে হচ্ছে, বুঝতে পারতেছি না। যে বড় ছেলেটা খুব একটা কিছু খেতে চায় না, এই কারণে দেখা যায় যে একটু এটা করলে, এইটা আর ডিমের পুডিংটা সে পছন্দ করে, কিন্তু গরমের মধ্যে পুডিংটা ভালো লাগে না, সাধারণত করি না এরকম। এই যে এভাবে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, না 2 ঘন্টা 2.5 ঘন্টা না, আসরের নামাজ পর্যন্ত এভাবেই থাকবে। তারপরে যে আসরের পরে নামাজ পড়ে এসে বসলাম। এই যে আজকে বললাম যে ডোটা আমার মনের মতো হয় নাই কেন যেন, এই ফুলে গেছিলো, কিন্তু ওইটা অফ ক্যামেরায় আমি করে ফেলছি, কিন্তু কেন যেন একটু শক্ত মনে হচ্ছে প্রতিদিনের তুলনায়, এরকম হয়তো ইস্টটা বা একটু ইয়াটা মনে হয় কম হয়েছে নাকি, হতে পারে এরকম। হলো যে আমার যে কাজে কোনো মনোযোগ থাকে না, সে কাজটা আমার পারফেক্টলি হতে চায় না, ডোটা আমার পছন্দ হচ্ছে না। তো ভাবলাম যে আর একটু তেল দিয়ে একটু মথে নেই। আসরের পরে না আরও গরম লাগে, ডাইনিংয়ে বসা যায় না। আর এই যে আমি কিন্তু যে আমার একটা তাওয়াতে, এই যে মানুষ যেমন ওভেনে প্রিহিট করে নেয়, আমি ওভেনে প্রিহিট না করে আমি প্রিহিটটা একটু তাওয়াতে করে নিই। এই যেভাবে দিয়ে কাঁটা চামচ দিয়ে নকড়া ছকড়া সব করতেছি, করে ভাবলাম যে একটু প্রিহিট করে তারপরে না হয় ওভেনের প্লেটে দিব। এটা আমার বুদ্ধি। এই যে ওভেনে প্রিহিট, সরি তাওয়াতে প্রিহিট করে এই যে পিৎজার যে প্লেটটা আছে ওটার মধ্যে কিন্তু এই যে নিয়ে নিচ্ছি, জাস্ট 1 থেকে 2 মিনিট, এদিকে 1 মিনিট ওইদিকে 1 মিনিট, এটা জাস্ট আমার মনের ইয়ার কারণে। আমার কেন যেন ওভেনে দিলে আমি কখনো দেই নাই। আর আমার একটু অভ্যাস আছে যে যেটা আমার মনের মধ্যে কখনো খটকা লাগে, ওই খটকা আমার মানে সহজে বের হয় না। আমার ধারণা যে না, ওটা ওইভাবে না দিলে নিচের দিকটা মনে হয় বেশ সাদা থেকে যাবে বা নরম থেকে যাবে, ভয় লাগে। তো যে পিৎজা সসটা দিয়ে করে দিচ্ছি। তবে আমার কাছে এই পিৎজা সসের চেয়ে আমার কাছে টমেটো সসটা বেশি দিলে কেন যেন ভালো লাগে। পিৎজা সসটা আমার কাছে মানে বেশি, মানে শুধু পিৎজা সস দিলে অতটা মজা লাগে না, টমেটো সসটা ওই যে পাশাপাশি দিলে আমার কাছে মনে হয় যে না টেস্টটা আসে, এটা মিশনও বলে। এই তো আমার কাছে তো আমার ছেলেদের টেস্ট সবসময় ফার্স্ট প্রায়োরিটি, ওরা যেটা পছন্দ করবে সেটাই যেহেতু খাবে ওরা। এই আর আমার হাবিজাবির প্রতি কোনো ফিলিংস কোনো দিনই খুব একটা ছিল না, এখনও নাই, জাস্ট ওদের জন্য আর প্রার্থনার জন্য। তবে আমার চেয়ে প্রার্থনার মা বেকিং আইটেমগুলো খুব ভালো পারে। ওর পিৎজা, ওর পুডিং, ওর বার্গার, তারপরে পেটিজ, এগুলো একদম রেস্টুরেন্টের মতো হয়। আমার অতটা ভালো হতে চায় না, কিন্তু এই যে মিশনের পিড়াপিড়ির কারণে দেখা যায় যে হয় না, যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এটা তো খাওয়ার সময় সচেতনভাবে 2 ভাই উঠায় রাখবে, কিন্তু ওই যে ডেকোরেশনের জন্য একটু দিতে হয়, না দিলে কেমন লাগে, ভাল লাগে না। আর এই যে চিজগুলো দিয়ে দিচ্ছি। আর ব্ল্যাক অলিভটা আমার ফ্রিজে ছিল, মানে শেষ হয়ে গেছে, দেখি যে এবার মিনা বাজারে যে আগের চেয়ে আরও দাম মনে হয় আরেকটু বাড়ায় দিছে। বললাম যে যা
এমন যে ব্ল্যাক অলিভ দিতেই হবে এমন কোনো মানে নাই। পরে যে চিজটা মজারেলা চিজটা গতবার যেটা আনছিলাম ওইটা ছোটো, তো দেখলাম যে না ওইটার চেয়ে এটা নিলে মনে হয় একটু লাভ বেশি মনে হচ্ছিল আমার। ওরাও বলছিল যে আপা এইটা নেন। তো এবার একটু যে আইসক্রিমের মতো লম্বা বড়টা নিছি। আর অনেকে আছে যে চিজটা পছন্দ করে না, কিন্তু আমার ছেলেরা আবার আমার কাছে মনে হয় যে চিজটা যদি কম হয় কেমন খেতে ভালো লাগে না। আমার কাছে চিজটা বেশি দিলেই ভালো লাগে। আসলে এক একজনের রুচি এক এক রকম। অনেকে আবার একটু প্রাইজের কারণেও কম দেয়, কিন্তু আমার কাছে পিৎজাতে চিজ কম হলে একদম ভাল লাগে না, কেমন যেন লাগে। এই যে চারপাশে মুছে টুসে আবার একটু টমেটো সস দিব, দিয়ে ওভেনে দিয়ে দিব। ও তারপরে যে অরিগানো যে পাতাটা একটু, ওইটা না দিলে তো আবার পিৎজার ফ্লেভারটা আসবে না, ওইটা আবার একটু দিয়ে দিলাম। ওইটা শেষ হয়ে গেছিলো এর আগে, সেদিন আবার নিয়ে আসছি, নিয়ে এসে দিয়ে দিলাম। মিশন না বললে গরমে ছাতা আমি জীবনেও করতাম না, কিন্তু ওই যে মিশন পাজি দুপুরে কিন্তু সে একদম খিচুড়ি খায় নাই, বলছে যে সন্ধ্যায় খাবে, বিকালে সে পিৎজা খাবে, রাতে সে খাবার খাবে। তো ভাবলাম যে না, ছেলেটা আসলে শুকায় গেছে অনেক। মা তো আর ওই যে ও কিছু না খেলে না আমার সারাদিন মনের মধ্যে কেমন যেন খটখট খটখট করতে থাকে, ভাল লাগে না। বারবার মনে হয় মিশন খায় নাই, মিশন খায় নাই। মাহিনকে তো নামাজ পড়ে এসেই মানে খেয়ে নিছে, কিন্তু যে মিশন ও একটু মানে বড় ছেলে, প্যাম্পারটা বেশি করে সব কিছুতে। এই যে আমার পিৎজাটা ওভেনে দিয়ে দিলাম। অ্যাজ ইউজুয়াল আমার ওভেন তো এটা সাধারণত 15 মিনিটে নিয়ে নেয়। আমি আর প্রিহিট করে দেই না, সরাসরি দিয়ে নিই। পিৎজার অপশনটা চোখেই পড়তেছে না কোথায় যেন। এই তো এই যে দিয়ে দিচ্ছি, জাস্ট 15 মিনিট পরেই হয়ে যাবে। তারপর আবার মনে হয়েছিল যে হো আমি চিলি ফ্লেক্সটা দিব, মনে নাই। তা ভাবলাম যে যাক, একদম 15 মিনিট হয়ে যাওয়ার পরে একটু দিয়ে না হয় আবার 1 মিনিট ব্রেক করলেই হয়ে যাবে। এই যে আমার পিৎজা হয়ে গেছে, ফাইনাল লুক। দেখতে যেমন একদম ইয়ামি হয়েছে, খেতেও খাই নাই যদিও এখনও, তারপরেও বোঝা যাচ্ছে ফ্লেভারে একদম খারাপ হবে না ইনশাল্লাহ। এই যে মিশন খুব খুশি হয়ে বলছি যে তুমি খাও, তাড়াতাড়ি না খেলে কিন্তু আম্মু আর বানায় দিব না। পরে সে এসে একদম মনোযোগ দিয়ে ইয়া করতেছে আর বলতেছে যে আম্মু ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি। বারবার বললাম যে চলো আজকে শুক্রবার, তাহলে বাইরে আমাদের এখানে বেশ 2-3টা রেস্টুরেন্ট নতুন হয়েছে এই ওর আব্বু যাওয়ার পরে, মানে যেতে বারবার বললাম, কিন্তু ভীষণই একদম রাজি হলো না, বলে যে না আম্মু গরম। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আর আমার তো গরমে আসলে বাইরে না গেলে চলে না, তাই কোথাও যেতে ইচ্ছা করে না। আম্মাও যেতে বলছিল যে আজকে শুক্রবার চলে আসো। তা বললাম যে না, ভাল লাগতেছে না আজকে আর না। আসলে আমাকে ভিডিওতে এই যে আমার বড় ছেলেটা খুব মজা করে খাচ্ছে, আর আমার একদম মানে কি বলবো অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও যদি একদম খাবার না খায় আমার কাছে এত কষ্ট হয়। আমার আম্মা আমাকে বকা দেয় যে হ্যাঁ না খেলে ক্ষুধা লাগলে খাবে, তুই এত টেনশন করিস কেন, এরকম। কিন্তু আমার কাছে কেন যেন না খাওয়া পর্যন্ত আমার বারবার ঘুরে এসে বলি খাও খাও, আর মনে হয় যে না খেলে পড়তে বসবে না, না খেলে মানে পড়তে চাবে না, এটা একটা মনের মধ্যে কাজ করতে থাকে। এই সেক্ষেত্রে তো আমার ছেলেরা খাওয়ার সময় আম্মুকে নিতেই বলবে, দুইটাই আম্মু খাও আম্মু খাও। এই বদভ্যাসটা ওর বাবারও ছিল, এই আমার খেতে ইচ্ছা করুক আর না করুক। এই আমার আবার এই ভালোবাসাটা অতিরিক্ত একদম ভাল লাগে না। এই যে বড় ছেলে বারবার আম্মু নাও আম্মু নাও। এই আর আমার পিৎজা বার্গার আমি যে খুব এগুলো প্রেমী তা না। তো এই অবস্থা আমার 2টা ছেলেকে নিয়ে কিন্তু আমার সারাদিন এভাবেই কাটে। এই তবে তার মধ্যেও আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমার বাচ্চাদের নিয়ে। আমার কোনো রকম কোনো অভিযোগ কোনো ইয়া নাই। আমার কাছে ভালোই লাগে। মানুষ বলে একা খারাপ লাগে, বোরিং লাগে, যে আমি যাচ্ছি একটু বাসার নিচে সন্ধ্যার পর, এটা কিন্তু মাগরিবের পর। কিন্তু আমি প্রতিদিন অ্যাজ ইউজুয়াল বের হই, আজকেও বের হচ্ছি। এটা খুব আমার যে একদম মেজর কাজ থাকে তা না, আবার একদম যে হালকা কাজ তা না। সব কাজের পাশাপাশি আমি একটু হেঁটেও আসি। এই এই যে নিচে যাচ্ছি। আর যেটা বলতেছিলাম যে এইভাবেই আমার 2টা বাচ্চাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার দিনগুলো কেটে যায়। এতে আমার ছেলেদের বা আমার কোনো বোরিং ভাব নাই, কোনো একঘেয়ামি নাই। আমাদের ভালোই লাগে, খারাপ লাগে না। সেক্ষেত্রে আমি আসলাম একটু রায়েরবাগ কমপ্লেক্সে। এখানে থেকে আমার কিছু টুকিটাকি জিনিস নিতে হবে। তো এসে দেখলাম খুব ব্যস্ত খুব ব্যস্ত। তো ভাবলাম যে 2টা জিনিস যেহেতু আসছি একটু নিয়ে যাই। এখান থেকে যে নিয়ে গেলাম, কিন্তু এখানে কসমেটিক্সগুলো বরাবরই ভালো। এর আগেই বলছি যে আমরা সাধারণত এখানে আসার পর থেকে ওর এখানেই আসি। তো এখন একদম বাটার অ্যাপেক্সের মতো হয়ে গেছে।
তাই এটা বলে একটু হাসাহাসি করলাম যে আসলে সবাই এখন খুব কড়াকড়ি হয়ে গেছে প্রাইজের ক্ষেত্রে। তো বলতেছে ভাবি কিছু করার নাই। তারপর হলো আসলাম আমার আপার দোকানে, সাকিবের আম্মুর দোকানে। আপার সাথে অনেক দিন বসে কথা বলা হয় না, মানে খুব নিজের মধ্যে অপরাধবোধ কাজ করতেছে যে আপা মনে হয় মনে মনে কষ্ট পাচ্ছে, আমার দোকানের সামনেতে যায় আসে বসে না। আমি আগেই বলছি যেটা আমার কাছে কেন যেন খারাপ লাগে, আর আমি একটু বসলে কথা বললে আপা খুব খুশি হয়। এই তা আসলে বিনা কারোর জন্য তার কিছু করতে পারি না, একটু যদি সময় দিয়ে কাউকে একটু খুশি করা যায়। আসলে গরমের কারণে বসার মতো মন মানসিকতাও থাকে না। আমি বসে হাতায় হুতায় এটা দেখতেছি আর আপার সাথে একটু গল্প করতেছি। আর আপাকে বলতেছি যে আপা বড় একটা এসি লাগায় ফেলেন 4 টনের, আপনার তো বড় দোকান। তা আপা বলতেছে যে হ্যাঁ মিশনের আম্মু লাগাতে হবে এরকম। আমাকে এই এরিয়াতে সবাই কিন্তু মিশনের আম্মু নামেই চেনে, আশা নামে বা মানে কি বলবো সুমনের ওয়াইফ নামে কেউ চেনে না, সবাই এক নামে মিশনের আম্মু। আর এই যে সাকিবের দোকানে সাকিব আবার পাখিও রাখছে, বিক্রি করার জন্য না, মানে রাখার জন্য, পালার জন্য, সরি। পাখিগুলোর একটু নিয়ে নিলাম, 5টা পাখি। এই তা আপাকে বললাম যে আপা আপনি এত কিছু পারেন, এর মধ্যে আবার পাখি পালা শুরু করে দিছেন, আমার তো এগুলো এনার্জিতেই কুলায় না। তো আপার দোকানে যখন অনেকক্ষণ বসি এটা দেখি সেটা দেখে দেখা যায় কোনো না কোনো জিনিস চোখে পড়ে, নেওয়াই হয় এরকম। তো অনেক রকম গল্প করতেছিলাম। আপার ভাইরাও যেহেতু সৌদি আরব থাকে, এখান থেকে আবার আসলাম বাসায়, আমি আসি লিফটে। অনেক রকম গল্প আপার সাথে করা হয়, ওর আব্বুর কথা, সৌদি আরব কেমন আছে সেই কথা। এই আমার সারাদিনের দেখা যায় যে কর্মব্যস্ততা, সব কিছু গল্প সল্প করে এই যে বাসায় চলে আসতেছি। একটু হাসছি, হেঁটে বললাম যে না এখন চলে যাই বাসায়। আমি লিফটের মধ্যে অ্যাজ ইউজাল চলে আসলাম আমি আমার ঠিকানায়। যেখানে যাই আমার ঠিকানায় তো ফিরতেই হবে, এটা আমার একদম আস্থার জায়গা, নির্ভরতার জায়গা এবং ভালোবাসার একটা জায়গা। সে সাথে আমার এই যে এক সুপুত্র দরজা খুললো, আর এক সুপুত্র। তো রাত বেজে গেছে প্রায় 9:30টার মতো। অনেক হাঁটছি আজকে, মানে রোজার আগে থেকে মনে হয় রোজার প্রায় 15 দিন 20 দিন আগে থেকে হাঁটা বাদ দিয়ে দিয়েছিলাম। ওজন বেড়ে গেছে, চিনি শরবত তো মানে আচ্ছা মতো খাচ্ছি, তো ভাবছিলাম যে না আর অনিয়ম করা যাবে না। তো হেঁটে আপার দোকানে একটু বেশ বসে আপার সাথে বেশ মানে অনেকক্ষণ গল্প সল্প করে বাসায় চলে আসছি। আর শুক্রবার ছিল, ছেলেদের অনেক বললাম যাবো চলো আজকে একটু বাইরে নিয়ে যাই তোমাদের। ওদের তো যাবো, যাওয়ার পর থেকে ওরা খুব একটা বাইরে যাই না, প্রায় মিশনে একটু নানির বাসায় যায়, মাহিন তো খুবই কম। তা 2 ছেলে একদম সচেতনভাবে না করলো যে না আম্মু যাবো না, গরম, তুমি অসুস্থ হয়ে যাবা, আর আমাদেরও ভাল লাগতেছে না। তো আর কি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে, নয় বৃষ্টি হলে একটু ঠান্ডা হলে তখন নয় নিয়ে যাব। তো আজ এই পর্যন্তই, মানে কি বলবো, ফ্রাইডে খুব একটা ব্যস্ততা ছিল না, কিন্তু গরমের কারণে অস্বস্তিটা ছিল, সারাদিন অস্বস্তির মধ্যে ছিলাম, ভালো লাগতেছিল না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।